আগেরটার সাথে এটার আমি বলতে পারবো না। দুইটার যদি অভিজ্ঞতা বলেন তাহলে আমি দুইটার দুই ধরনের অভিজ্ঞতা বলবো। দুইটাই বলেন আপনি। আগেরটার পরিস্থিতি তো আপনারা জানলেনই। আগেরটা বাদ দিয়ে এখন বর্তমানে একটা স্যার জিজ্ঞেস করেন, আমি বর্তমানে একটা বলি। আচ্ছা, বর্তমানে কি অবস্থা? বর্তমানে আলহামদুলিল্লাহ আমাদের চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের প্রতিষ্ঠানের সাময়িক দায়িত্ব নিয়েছে আলহাজ শামসুল হক ফাউন্ডেশন। আমি প্রায় 2 বছরের মতো, 2 বছর হয়নি, মানে 2 বছরের কাছাকাছি। আচ্ছা, আপনার কাজটা ছিল কি? আমার মেইনলি কাজ হচ্ছে আমি অফিস সহকারী হিসেবে জয়েন করি। এরপর হচ্ছে আমি আমাদের যে কল সেন্টার আছে ওখানে আমি হচ্ছে হেড, কল সেন্টারের হেড হিসেবে কাজ করি। আচ্ছা, এই যে 2 বছরে আপনার যদি একটু অভিজ্ঞতা, যদি যেহেতু কল সেন্টার আছেন, বিভিন্ন জায়গা থেকে আপনার কাছে ফোন আসতো, তবে এই একটু অভিজ্ঞতাটা যদি বলেন। অভিজ্ঞতা বলতে যে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার এটা তো একটা মানবিক প্রতিষ্ঠান। এখানে হচ্ছে রাস্তায় পড়ে থাকা অজ্ঞাত ব্যক্তিদের নিয়ে কাজ করতো। এখানে পরিবার আছে এরকম ব্যক্তিরা থাকতো না, একেবারে রাস্তায় পড়ে থাকা অজ্ঞাত যাদের শরীরে ঘা পচন থাকতো, এরকম লোকদের নিয়ে কাজ করতো আমাদের মিল্টন সমাধান। আচ্ছা, ওখানকার যে চেয়ারম্যান উনি হচ্ছে এখন বর্তমানে আমাদের এখানেই থাকে। আমাদের সকল ধরনের সুযোগ সুবিধা উনি দেখে। সকল ধরনের সুযোগ সুবিধা বলতে খাবারের যে দায়িত্বটা ইনি নিয়েছে, আর হচ্ছে ওষুধপত্র মানে চিকিৎসার যে বিষয়টা সেটাও তিনি নিয়েছে। আর এটা হচ্ছে উনি 5 তারিখ থেকে আমাদের এখানে করছে। তো আলহামদুলিল্লাহ ভালো চলতেছে। যেটাই সমস্যা হচ্ছে উনি সেটাই ঠিক করে দেওয়ার করতেছে। উনি একটি কথা বললো যে উনি এসে মানে ধরেন যে খিচুড়ির পরিবর্তে মুড়ি দিয়ে শুরু করছে, আসলে এটা কি? না, এটা ফার্স্ট টাইম হচ্ছে। আমাদের যে বাবুর্চি ছিলেন উনি বোধহয় এরকম একটা কথা বলছিলেন। সেই পরিস্থিতি দেখে উনি হচ্ছে মানবিক দিক দিয়ে এগিয়ে আসছে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার প্রতিষ্ঠানের দিকে। আপনারা যারা এখানে কর্মকর্তা কর্মচারী আছেন তারা কোনো আশঙ্কা করেন কিনা আপনাদের মাসিক যে বেতন বা সবকিছু মিলিয়ে? স্যার আসলে আমি এই বিষয়ে কিছু বলতে পারবো না। আশঙ্কা কেন করবো, উনি তো দেখতেছে। আর আমরা হচ্ছে এই প্রতিষ্ঠানে কাজ করতেছি, প্রতিষ্ঠান তো চলতেছে। আর পরবর্তীতে কি হবে এটা তো আগে বলা যায় না। এই ধরনের মানে রোগীগুলোর আশঙ্কা কি, বা এই বর্তমানে যে এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান বা যিনি দায়িত্ব পেয়েছেন তিনি কতটুকু এদের পাশে থাকতে পারবে বা তাদের দায়িত্ব বহন করতে পারবে? আপনার আশাবাদী কি? স্যার সাময়িক সময়ের জন্য যে দায়িত্ব পেয়েছে আলহাজ শামসুল হক ফাউন্ডেশন, তো ওনারা হচ্ছে বর্তমানে যে সমস্যাগুলো দেখা দিচ্ছে চিকিৎসার বা অন্যান্য, এগুলো ওনারা তো সমাধান করতেছে, চলতেছে, আলহামদুলিল্লাহ ভালো চলতেছে। এখানে আপনাদের এখানে কতজন রোগী রয়েছে? আমাদের এখানে বর্তমানে আছে 24 জন। আর আমাদের সাভার আরেকটা আশ্রম আছে, ঢাকা সাভারে আশ্রম আছে, ওখানেও লোক আছে। আপনাদের এখানে নার্স বা ডাক্তার কি কয়জন আছে? আমাদের এখানে এখন বর্তমানে একজন নার্স আছে, ঢাকার যেটা সেটার কথা বলছি। বর্তমানে একজন নার্স আছে, আর গতকালকে ডাক্তার আসছে। গতকালকে ডাক্তার কয়দিন পর পর ডাক্তার আসে? মানে নার্স তো আছে কন্টিনিউ, তাই না? জি জি, নার্স কন্টিনিউ থাকে, আর ডাক্তার সপ্তাহে একদিন আসে। ডাক্তার সপ্তাহে একদিন আসে। জি। ওষুধ মানে ডাক্তারের সাজেশন নিয়ে তো ওষুধ খাওয়ানো হচ্ছে? অবশ্যই ডাক্তারের সাজেশন নিয়ে ওষুধ খাওয়ানো হয়। এটা আগেও ছিল, শুরুতে